হ্যাঁ, আমাদের এখন অনেকটা কাজ প্রায় শেষের দিকে, কিছুটা বাকি আছে। অনেক কিছু বাকি, এরপর আমরা কাজ করে যাচ্ছি। মানুষের জন্য আসলে কাজ করাটা কি শান্তি, আসলে যখন কাজ করে তখন বোঝা যায়। যদিও মুঠোফোনের মাধ্যমে ভিডিওটা করছি, সেই ক্ষেত্রেও চেষ্টা করব তুলে ধরার জন্য। ফ্রেশ আছে, পুষ্টি আছে, বিভিন্ন কোম্পানি আসলে সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে খাবার অর্থ সমর্থ পাঠাচ্ছে। আমরা প্রতিনিয়ত সেগুলো সংগ্রহ করছি, সেসব জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে বিক্রয় প্রতিনিধিদের এই চেষ্টা যাতে সফল হয়। অক্লান্ত পরিশ্রম করছে। আপনি কিছু বলেন সভাপতি সাহেব, আপনার বক্তব্য। আসলে আমরা বন্যা দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করছি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের পক্ষ থেকে। তো আমরা 300 পরিবারকে শুকনা খাবার দেওয়ার জন্য আমরা 300 প্যাকেট করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা হয়তো টোটাল আমাদের 500 মানুষের আয়োজন। হ্যাঁ, 500 মানুষের আয়োজন। তা আমরা টোটালে মোটামুটি এখন আমরা এগুলো প্যাকেট করে এখান থেকে আমরা ট্রাক নিয়ে ইনশাল্লাহ 10টা-11টার মধ্যে আমরা রওনা দেব। রওনা দিয়ে আমরা নোয়াখালীতে চলে যাব। তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা দুস্থ মানুষের পাশে সবসময় দাঁড়াইতে পারি, এবং আমাদের বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। করে দিচ্ছি, এই ব্যাগটা দিচ্ছি পুরা এই ব্যাগে, যাতে করে হয়। আমরা শুধু কেক আমাদের ভাইরা আসছে। নাম বলেন, পরিচয় বলেন। ভাই, আমি মোহাম্মদ সেলিম রেজা, সাভার থেকে আইসি ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, সাভার বিক্রয় প্রতিনিধির সাধারণ সম্পাদক। ধন্যবাদ। তো ভাইরা আসলে সাভার থেকে অনেক পণ্য নিয়ে আসছে, তো সেটাই আমাদের কাজ করা হচ্ছে। বিস্কুট, এনার্জি, এরপর আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট যাতে এগিয়ে যেতে পারি সেদিকে সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি সাহেবকে। ভাই, আপনার অনুভূতিটা কীরকম লাগতেছে? আসসালামু আলাইকুম। অক্ষয় শক্তি, অক্ষয় মুক্তি, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। আমি মোহাম্মদ সেলিম রেজা বলছিলাম, সাভার থেকে আসছি। আমার সভাপতি সাহেব আসতে পারে নাই, তার জন্য আমি দুঃখিত, এবং সেক্রেটারি সাহেব আইছে। আমি মোহাম্মদপুরে এসে দেখছি আমাদের বিক্রয় প্রতিনিধির সকল এসাররা বিভিন্ন কোম্পানি থেকে মুড়ি, চিরা এবং চিপস, 2 লিটার পানি অনেক কষ্ট করে এক জায়গায় একত্র করছে, এবং প্যাকেটিংয়ের কাজ চলছে, এবং আমি এসে অনেক আনন্দিত। এবং অনেক কোম্পানির লোকজন এখনও কাজের কারণে আসতে পারে নাই, অনেক তারা রওনা দিছে, অনেক দূরে থেকে আসবে, এবং আমাদের সাথে ত্রাণ নিয়ে ফেনীতে যাওয়ার উদ্দেশ্যে সবাই একসাথে যাব, তাদের জন্য আমরা অপেক্ষা করছি, এবং তারা অলরেডি চলে আসবে। এবং আমাদের প্যাকেজিং কাজ শেষের পর্যায়ে, মুড়ি, চিরা প্যাকেটিং হয়ে গেছে। এখন 10টার দিকে আমরা রওনা দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি মানবাসীদের লোকদের হাতে ত্রাণ বিতরণ করে ভালোভাবে আমরা ফিরে আসতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। একটু বলবেন সারা বাংলাদেশে? খুবই খুশি আমরা যে এসআররা আছি সারা বাংলাদেশের প্রত্যেকে মিলিত হয়ে যে আমরা এই যে কাজ করতেছি হাতের মধ্যে, আমাদের যে বিস্কুট, পানি, কেক, চিরা, মুড়ি, চানাচুর সমস্ত কিছু আমরা প্যাকেজিং করতেছি, আর নিজের হাতে কাজ করতে পেরে আরও আনন্দিত। খুব ভালো লাগছে ভাই।
আসলে যদি আমাদের মতো আরও এছাড়া সবাই আগে আসতো তাহলে আরও ভালো হতো, প্রত্যেকে মিলে একসাথে কাজ করতাম, তাহলে আমাদের এই কাজটা আরও সফলমণ্ডিত হতো। খুব ভালো লাগছে, এখানেও করতে পারে থাকতে পারে, ইনশাল্লাহ আগামীতে আরও বড় করব। আর বন্যা না হোক সেই দোয়া করি, আর বন্যা হলে আগামীতে আমরা সবার আগে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ। দাবি শ্রমিকদেরকে নিয়ে আমরা যারা সেলসে কাজ করি, সেলস মার্কেটিংয়ে দোকানে দোকানে অর্ডার কাটি, আমাদের ন্যায্য আদায়গুলো আমরা পাচ্ছি না, সঠিকভাবে আমরা বেতন পাই না। যখন তখন আমাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়। সপ্তাহে কোনো ছুটি নেই, আমাদের কোনো ওভারটাইম নেই। আমাদের শ্রম আইন অনুযায়ী আমরা সেভাবে সহযোগিতা পাই না, যা খুবই নিষ্ঠুরভাবে আমাদের জীবনযাপন যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে বিভিন্ন সংগঠন আছে, ছোট বড় অনেক সংগঠন আছে। সকল সংগঠন থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তারা সহযোগিতা করে যাচ্ছে আমাদের বিভিন্ন কর্মসূচিতে। এবং এই বন্যার মানুষের পাশে তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে লোকজন আমাদেরকে সহযোগিতা করছে আর্থিকভাবে, বিভিন্ন পণ্য দিয়ে। বিভিন্ন কোম্পানির লোকজনের সাথে জড়িত এই পেশায়, যে কারণে সবাই এখানে জড়িত হচ্ছে। তা আমি আশা করব আমার সকল বিক্রয় প্রতিনিধি ভাইরা যাতে খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয় এবং সরকার যাতে আমাদের দিকে সুদৃষ্টি দেয়, আমাদের এই হতভাগা জীবন থেকে আমরা যাতে মুক্তি পাই, তার জন্য সরকারের কাছে আমরা সহযোগিতা কামনা করছি।